আন্দোলন করে হেরা হেগো স্বার্থে, আন্দোলন কি পাবলিকের স্বার্থে করে? পাবলিকের মাস দেওয়ার স্বার্থে করতেছে। ওই দিক থেকে বন্ধ করে দিলে তো মুখে বন্ধ করে দিবে, তো মুখে তুমি ভিতরে ঢুকালে আবার এদিকে ঘুরে দেওয়ার কোনো যুক্তিকতা আছে? এগুলো যুক্তিকতা যদি সিস্টেম করে রাখে তাহলে তো কোনো সমস্যা নেই। সিস্টেম ছাড়া হঠাৎ করে আটকালে তো হয়, সিস্টেম তো করে নাই। প্রচুর জ্যাম, রাস্তা বন্ধ, সব জায়গায় বন্ধ পাচ্ছি, যেদিকে যাচ্ছি পুরো সব রাস্তা বন্ধ। ঘুরতেছি, খুবই ভোগান্তি হচ্ছে আমাদের, এগুলো বন্ধ করা। সাধারণ মানুষের অনেক ভোগান্তি হচ্ছে আমাদের। অনেকক্ষণ গুলিস্তান থেকে হাঁটছি মনে করেন আধা ঘন্টা, এরপরে খালি এক রোডেই মনে করেন 20 বার রাউন্ড দেওয়া হয়েছে। যেখানে যেখানে মনে করেন রাস্তাগুলো বন্ধ থাকে ওগুলো আগে খুইলা দিতে হবে, আর যানবাহন ভালোভাবে চলতেছে কিনা এগুলো তৎপরতা আরো বাড়াতে হবে। মানুষের ভোগান্তি যাতে না হয় এটা চেষ্টা করা, যাতে ভোগান্তি না করার পরে যা করা যায় তাই করা। আমাদের অনেক ক্ষতি হইতেছে, অনেক জায়গা ঘুরতে হইতেছে ভাই। এটা তো আমাদের অনেক বড় ক্ষতি, অনেক লস। এটা অনেক ক্ষতি, অনেক লস হয়ে যাচ্ছে ভাই। এই যে আমরা ডেলিভারি প্রোডাক্ট নিয়ে এখন আমাদের এত সময় নষ্ট হচ্ছে। আপনি জানেন যে সামনের রাস্তাটা বন্ধ, হ্যাঁ, সেই বিবেচনা এই রাস্তাটা বন্ধ করা কতটুকু যুক্তি একটু বলবো? একদমই যুক্তি নাই, কোনো যুক্তি ছাড়াই। কারণ আমরা অফিসগামী মানুষ, আমরা কর্ম করে খাই, মানে আমাদের এতটা ভোগান্তি যেটা বলার মতো না। এমনি তো নামছে বৃষ্টি, চতুর্দিকে ব্লকেড, এভাবে কোনোদিন এভাবে চলে না আসলে। হ্যাঁ, আমি যেতে চেয়েছিলাম বেলি রোড দিয়ে, আমার বাসা যেহেতু ওই দিক দিয়ে, তো কিন্তু বেলি রোডে প্রথমে যেতে চাইছি ওই রোড দিয়ে, কিন্তু ইউনূস সাহেবের ওই রোডটা, যে প্রেসিডেন্টের ওই রোড, উপমহাদেশের ওই রোডটা ব্লক করে দিয়েছে। এই জন্য ঘুরে আসলাম। এই জন্য এমনিতে বৃষ্টি ভোগান্তি, আরও এখান থেকে আটকায় দেওয়া আছে, এই জন্য আরও বড় ভোগান্তি। এই রোডগুলো যদি স্মুথলি চলতে দেওয়া হতো তাহলে এত বেশি খুব একটা সমস্যা হতো না আমার মনে হয়।